কানে বহু কথা আসে, নাকি মালদা মুর্শিদাবাদের দায়িত্ব আপনাদের ছিল টাকা তোলার, চাকরি বিক্রি করার, কাউন্টার খোলার, চাকরিগুলোকে নিলামে ওঠানোর? আজকে হাঁড়ি আলাদা হয়েছে বলে সেদিন যখন একসঙ্গে দুর্নীতির বিরিয়ানি খেয়েছো তার ঢেকুর তো তুলতেই হবে। আর বিধানসভায় বিরোধী দলনেতাদের, বিরোধী যারা রাজনৈতিক দল আছে তাদের ভূমিকা কি? কি তাদের ভূমিকা? পশ্চিমবঙ্গে যে বিরাট একটা বাজার তৈরি হয়েছিল, যেখানে ক্রেতারা তাদের পছন্দ মতো জিনিস কিনতেন, পকেটে তার সংস্থান ছিল, সেই জায়গাতেও প্রতিদিন কমছে। পশ্চিমবঙ্গে বিধানসভাতে সংযুক্ত মোর্চার বিধায়ক যখন প্রশ্ন করলেন যে পরিযায়ী শ্রমিক কত, তো যা তথ্য দিলেন এবং বাস্তবে মলয় ঘটক যা তথ্য দিয়েছিলেন এবং বাস্তবে তার যা সংখ্যা, তাতে আকাশ পাতালের পার্থক্য। তার মানে সরকারের কাছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, পরিযায়ী শ্রমিকের দুর্দশা, পরিযায়ী শ্রমিকের তাদের বেতন, তাদের টাকা পয়সার উপরে সরকারের যে একটা বিরাট অংশের রেভিনিউ জেনারেট হচ্ছে, সরকার সেটাকে এনজয় করছে কিন্তু তাদের প্রতি দায়বদ্ধতা পালন করছে না। দুর্নীতি হলে তুমি বলবে যে আমি কিছু জানি না, এ হয় নাকি? সরকারি চাকরির পরীক্ষা ভাই, সরকার ঠিক করবে আমার এত ভ্যাকেন্সি আছে, ক্যাবিনেটের কাছে প্রস্তাব পাঠাবে, ক্যাবিনেটকে বলবে আমার এতগুলো লোক দরকার, তার জন্য আমাকে মাসে এত টাকা বেতন দিতে হবে। ক্যাবিনেট বসবে, ফিনান্সকে দায়িত্ব দেবে, ফিনান্স বলবে আমার কাছে এত পয়সা আছে, তোমার এত লোক দরকার, আমি তোমাকে এত লোক প্রোভাইড করতে পারবো, তুমি এত লোকের জন্য পরীক্ষা নাও। এর বাইরে তো কিছু নাই। তাহলে দুর্নীতিটা এলো কোথার থেকে? আজকে যোগ্য অযোগ্য মানে এই দুটো ওয়ার্ড উচ্চারণ করা পশ্চিমবঙ্গের মাটিতে সব থেকে বড় লজ্জাজনক। একটা কমিশন, একটা সরকার, একটা শিক্ষা দপ্তর, একটা স্বাস্থ্য দপ্তর, একটা দমকল, একটা পিএসসি, একটা কলেজ সার্ভিস কমিশন, একটা প্রাইমারি, একটা আপার প্রাইমারি, এমনকি 100 দিনের কাজে পর্যন্ত চাকরি তুমি দেবে, আর দুর্নীতি যখন হবে তখন তুমি বলবে যে আমি জানি না, তারপর তুমি বলবে যে যোগ্য এবং অযোগ্য। অযোগ্য মানে কি? তুমি বলবে অযোগ্য? তাহলে তোমার গার্ডস কেন নেই? কেন নেই সরকারের গার্ডস? 22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল, 21,74,000 ছেলে মেয়েকে তুমি ডিসকোয়ালিফাই করলে, তাহলে তোমার তো নিশ্চয় কোনো প্যারামিটার ছিল। 21,74,000 কে ডিসকোয়ালিফাই করার জন্য বা 21,74,000 কে এই ফেজে চাকরি না দেবার জন্য তোমার কাছে তো কোনো প্যারামিটার ছিল, যে প্যারামিটারের ভিত্তিতেই তো তুমি 26,000 কে চাকরি দিয়েছো। তাহলে 5টা পাতা প্রিন্ট আউট করে সুপ্রিম কোর্টের মুখে ছুড়ে মারতে পারছো না? এপ্রিলের 20 তারিখ ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতে রুটি রুজির প্রশ্নে লড়াইটা ফিরে সংগঠিত হবে। ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই গোটা ব্রিগেড সমাবেশে তারা তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে গোটা রাজ্যের খেটে খাওয়া মেহনতি মানুষ এবং তার সাথে সমস্ত অংশের যুবদেরকে এই ব্রিগেড সমাবেশে আসার আহ্বান জানাচ্ছি এবং সংগঠনগতভাবে আমাদের র্যাঙ্ক এন্ড ফাইলের সমস্ত কাঠামো এবং আমাদের কমরেডরা এই ব্রিগেডের সমাবেশকে সফল করার জন্য, বিরাট লড়াইয়ে জয় পাওয়ার জন্য তারা রাস্তাতে ছিলেন এবং থাকবেন। তার জন্য যারা ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে তাদের উপর ভরসা রাখতে হবে, তারা ঠিক করে দেবে। মাস্টারমশাইরা, দিদিমণিরা কোথায় আন্দোলন করতে যাবে? গান্ধী মূর্তির পাদদেশে, নাকি ডিআই অফিসে, নাকি নেতাজি ইন্ডোরে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুয়ো চাকরির জন্য ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে দেয়নি নেতাজি ইন্ডোরে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী? গোটা পশ্চিমবঙ্গে আজকে যারা বলছে, যারা বিজেপির নেতা নেত্রীরা আছে, তারা যখন বলছে এটা তো 16 সাল, তো 16 সালে তো বাবু তুমি খুঁট ধরে ধরে ঘুরে বেড়াতে আঁচলের।
লোকালয়ে গেলে তো কানে বহু কথা আসে, নাকি মালদা মুর্শিদাবাদের দায়িত্ব আপনাদের ছিল? টাকা তোলার, চাকরি বিক্রি করার, কাউন্টার খোলার, চাকরিগুলোকে নিলামে ওঠানোর। আজকে হাঁড়ি আলাদা হয়েছে বলে সেদিন যখন একসঙ্গে দুর্নীতির বিরিয়ানি খেয়েছো তার ঢেকুর তো তুলতেই হবে। আর বিধানসভায় বিরোধী দলনেতাদের, বিরোধী যারা রাজনৈতিক দল আছে তাদের ভূমিকা কি? কি তাদের ভূমিকা ছিল? তো মুকুল রায় ছিল, তো ওই রায়গঞ্জের যিনি এমএলএ বিজেপির, কৃষ্ণ কল্যাণী নাকি সব নাম, এরাই তো ছিল। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিল না? 16 সালের পর থেকে এইসব বিষয়গুলোতে কেন কথা তোলেননি? কেন বলেননি ভেতরে কথা? টাকা লুট করে নিয়ে গোটা পশ্চিমবঙ্গের স্কুল ব্যবস্থাটাকে নষ্ট করার জন্য ভালো পদ্ধতি। আগেই তো 8,000 স্কুলে তালা লাগিয়ে দিয়েছিলেন, 22,000 মদের দোকান খুলেছিলেন। এখন এক লপ্তে এতগুলো চাকরি বাতিল হলো। দোষ করেছেন আপনারা, দোষ আপনারা করেছেন, শাস্তি ওরা পাচ্ছে। আর যারা যোগ্য তারা তো মান সম্মানে পড়ে গেছেন, তাকানো যাচ্ছে না তাদের বাপ মায়ের দিকে, তাদের পরিবারের দিকে। এবারে রাস্তার লড়াই করে মারপিট করে আদায় করতে হবে? এটা ডেমোক্রেসি? রাস্তায় দাঁড়িয়ে মারপিট করে চাকরি আদায় করতে হবে? এই জন্য লেখাপড়া শিখেছিল ওরা? রাস্তায় দাঁড়িয়ে মারপিট করে, আন্দোলন করে সিস্টেমেটিকলি যে চাকরি হবে, সরকারি চাকরি হবে, বেতন মানুষের ট্যাক্সের টাকা থেকে যাবে, স্কুলগুলো, স্কুল বিল্ডিং গুলো, মিড ডে মিলের খাবারগুলো, মিড ডে মিলের কর্মচারীরা, সব তো সরকারি, সব তো সরকারি। সরকার দুর্নীতি করবে আর রাস্তায় দাঁড়িয়ে কে কত বড় আন্দোলন করে চাকরি আদায় করে নিতে পারবে? এটা হয়? গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, যারা যোগ্য তাদেরকে নিজেদের চেয়ারে ফেরত পাঠাতেই হবে, নইলে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা চৌপাট হয়ে যাবে। শূন্য পদে নিয়োগ এবং স্বচ্ছতার সাথে নিয়োগের জন্য প্রথম দিন থেকে বামপন্থী ছাত্র যুব, এসএফআই, ডিওয়াইফাই রাস্তায় ছিল। এই জন্যই মইদুলকে আমরা হারিয়েছি। পুলিশ পিটিয়ে খুন করেছিল মইদুলকে, শুধু স্বচ্ছতার সাথে নিয়োগের দাবিতে। কন্ট্রাকচুয়াল নিয়োগ করা যাবে না তার দাবিতে। যার যা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কাজ দিতে হবে। যতদিন না কাজ দিতে পারছেন 6,000 টাকা বেকার ভাতা দিতে হবে, এই দাবিতে। গত বছর যখন এপ্রিলে এই 26,000-এর চাকরি বিপদে পড়লো, সেদিনও ডিওয়াইফাই রাস্তাতে ছিল শিক্ষক সংগঠনের সাথে। কেস খেয়েছে, জেল খেটেছে, মার খেয়েছে। তখন লোকসভা ইলেকশন চলছিল। এসএফআই, ডিওয়াইফাই সাথে এবিটিএ এবং শিক্ষক সংগঠন তারা বলেছিলেন সুপ্রিম কোর্টে আমরা লয়ার দাঁড় করাবো। দুজন সুপ্রিম কোর্টে লয়ার দাঁড়িয়েছিলেন এবং তারাও এই যারা যোগ্য প্রার্থী আছেন তাদের হয়ে, তাদের চাকরি যাতে না যায়, তারা যাতে নিজেদের রাস্তায় থাকতে পারেন, সেটাই। সম্প্রতি উত্তরকন্যা অভিযানে আমাদের এই দাবি ছিল যে দুর্নীতির সাথে যারা যুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে, যারা দুর্নীতিকে স্পন্সর করলো তাদেরকে শাস্তি দিতে হবে, যোগ্যদেরকে কাজে ফেরাতে হবে। ফিরে যেদিনকে সুপ্রিম কোর্টের রায় এসছে, সাথে সাথেই আমাদের সমস্ত অংশের কমরেডরা রাস্তায় নেমেছে। আমরা যারা যোগ্য মাস্টারমশাইরা, দিদিমণিরা আছেন, নন টিচিং স্টাফরা আছেন, তাদের কাছে আমাদের আবেদন, এই লড়াইয়ে হাল না ছেড়ে দিয়ে শেষ অবধি থাকার। ডিওয়াইফাই থাকছে। বাকি রইল পিন পয়েন্ট প্রশ্ন আপনাদের, যে আরো কোনো কর্মসূচি থাকবে কিনা ক্রমশ প্রকাশ্য। নিশ্চিতভাবে ব্রিগেডের আগে আমরা আবার নির্দিষ্ট জায়গাতে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের খবর অতি সত্বর। সরকার যে চোখে দেখছে আমরা সেই চোখে দেখছি। সরকার দেখে, সরকার বলেছে যে যতই মারি, যতই করি, বিচার তুমি পাবে না। তার জন্য যে মারবে সেই বিচার করবে। সরকার যদি এই চোখে বিষয়টা দেখছে, সাধারণ মানুষের বাইরে কি করে দেখতে পারবে? সরকার দেখালো যে দেখো আমি কত অমানবিক, আমি কত স্বৈরাচারী, দেখো দুর্নীতি আমি করলাম, চাকরি তোমার গেল, তুমি আন্দোলন করলে পেটালাম তোমাকেই, কিন্তু আবার যে পেটালো সেই বিচার করবে, সেই ইনভেস্টিগেশন করবে। তা আমার থেকে বড় হিটলার কেউ আছে? তো সরকার যখন নিজেকে হিটলার বলে ঘোষণা করে, সরকার যখন নিজেকে স্বৈরাচারী এবং অমানবিক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে প্রমাণ করে এবং তাকে যখন সে প্রচার করে, তাকে যখন নিয়ে যেতে চায়,
রাজ্যের সাধারণ মানুষ কেন, ডিওয়াইএফআইও তাদেরকে, সরকার যেভাবে নিজেদেরকে মানে প্রেজেন্ট করতে চাইছে আমরা তাদেরকে সেইভাবেই দেখছি। মানুষ দানা বাঁধছে। আরজি করে মানুষ রাস্তায় নেমে দেখিয়েছিল, সরকার যখন নিজের ভুল ত্রুটি বুঝতে পারে না, বুঝেও তাকে তোয়াক্কা করে না, তখন সরকার একটার পর একটা ভুল করে। সরকারের কাজ ছিল নমনীয় হওয়া, দায়িত্ববান হিসাবে কাজ করা। সরকারের উচিত ছিল মানবিক হওয়া। সরকার অমানবিক হয়েছে, সরকার স্বৈরাচারী হয়েছে। পশ্চিমবঙ্গের মাটি অমানবিক, দায়িত্ব জ্ঞানহীন স্বৈরাচারীকে কখনো ভরসা করেনি এবং তাকে কখনো সমর্থন করেনি। মিছিল তো হচ্ছে প্রতিদিন, প্রতিদিন মিছিল হচ্ছে সমস্ত জায়গায়। গতকাল ডিওয়াইএফআই এর কলে তার সাথে শিক্ষক, ছাত্র, অভিভাবক, সাধারণ মানুষকে নিয়ে গোটা রাজ্য জুড়ে এই লাঠিচার্জ শুধু নয়, যোগ্যদেরকে নিজেদের জায়গায় ফেরাতে হবে এবং স্কুল বন্ধ করা যাবে না। বাচ্চাদের শিক্ষা সরকারের জন্য বন্ধ থাকতে পারে না। তার জন্য সব জায়গায় গতকালও রিঅ্যাকশন হয়েছে, যেদিন থেকে শুরু হয়েছে রিঅ্যাকশন শুরু হয়েছে। আর এটা আজকে আর কোনো কলের অপেক্ষা করছে না। মানুষ এবারে এটাকে নিজেকে প্রত্যেক দিনে নিজেদের জীবন যন্ত্রণার সাথে যুক্ত করে নিয়েছে এবং মানুষ বুঝছে, মানুষ রাস্তায় নামবে।